শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি ঠিকঠাক আছি। শরীরটা আজকে একটু ঠিক আছে কালকের তুলনায়। কালকে একটু জ্বর ছিল, তো আজকে সে তুলনায় একটু ঠিকঠাকই আছি। ছেলে সকালবেলায় বেরিয়ে গেছে, ওর জন্য সকালবেলা আলু ভাতে ভাত, যেটা প্রত্যেক দিন খেয়ে যায়। ভাতটাও আগাগোড়াই খেতে হচ্ছে, ছোট্টবেলায় স্কুল থেকে যাওয়া থেকে শুরু করা, সেই 3 বছর থেকে শুরু করে আপ টু এখন 19 বছর বয়স। তাতেও সকালবেলা কলেজ যাওয়ার সময় কিন্তু আলু ভাতে ভাত, একটু বাটার হোক, একটু ছিটে ফোটা ঘি দিলেই হবে, বেশি বাটার ঘিও খেতে চায় না। হেলমেটটা পরলো। তো চলুন, যেটা নিয়ে এসেছি সকালবেলা, ওকে টিফিন তো একটু দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে দেবো, রুটি করেছি, আর এখানে ছোলার একটু মাখো মাখো তরকারি করেছি। আলুটাও ভালো লাগে ছোলার ডালের সঙ্গে খেতে, তো ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো। আর মিষ্টি রোজই থাকে, সেটা ফ্রিজ থেকে বার করে রোজ রোজ দেখাই না, ওটা দিয়ে দেবো। আর আমিও টিফিনটা করে নেবো। তারপরে দুপুরের রান্না বান্না আজকে বেশি সিম্পল কিছু করব, মাছ করব, একটুখানি ভাজা করব আর ডাল করব। তা চলুন, শুভ সকালে নিয়ে শুভেচ্ছা ভালোবাসা। আজকে ওয়েদারটা সকালটায় বেশ পুজো পুজো ভাবের একটা, যেমন সকাল হয় সেরকম, কারণ আকাশে রোদ উঠেছে। আবার মেঘ হলেও কিন্তু রোদটা উঠেছে, যেটা সকালটা দেখলে মনটা ভরে যায়। তা চলুন, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। সুস্থ থাকতে হবে, কারণ কাজ করতে হবে, প্রত্যেককেই প্রত্যেকের কাজ করতে হবে, তার জন্য সুস্থ থাকতে হবে। আর সুস্থ না থাকলে না সব কিছু যেন ঢিলে পড়ে যায়, মানে কাজের, মনের, সব কিছু। মন ভালো থাকলে শরীর ভালো থাকা মানে মন ভালো, আর মন ভালো থাকলে মানে সমস্ত কাজই গতানুগতিকভাবে এগোতে পারা যায়। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা। চলে এলাম দুপুরবেলার লাঞ্চ, এখনও যদি দুপুর হয়নি, কারণ হাজব্যান্ড খেয়ে বেরোবে, তার জন্যই আমার করে ফেলা। আর যেটা ভাত করেছি, এখানে ঢ্যাঁড়স ভাজা, মুসুর ডাল করেছি, আজকে সাদা আলু পোস্ত করেছি, আর হচ্ছে মাছ ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। এছাড়া বড়ি ঝাল করেছি, কিন্তু এখনও সেটাও ঘর থেকে আনা হয়নি। ঝালও করেছি, যেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়। এসেই গেছে, আচ্ছা 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 আচ্ছা, এনে ফেলেছি, এখানেই আছে। এই যে সব রকম পাঁচমেশুলি দিয়ে আলু বড়ির ঝাল করেছি। এটাকেও তো ভালো, ও তো খাবে অবশ্য, ছেলে এইসবগুলো খায় না। পাঁচমেশুলি তরকারি হয়, বড়িটা যদি না দেওয়া হয় তাহলে খেত। বড়ি ছাড়া বাদ দেখি পাঁচমেশুলি তরকারি খুব ভালোবাসে সবজি খেতে। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা। ওয়েদার খুব খারাপ হয়ে গেল, প্রচণ্ড জোরে বৃষ্টি এলো এক পশলা। জামা কাপড় ছুটি ছুটি ছাদ থেকে পারতে হলে এই উপর নিচে করাটা খুব কষ্টকর, যাদের যাদের হয় তারা বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, কালকের থেকে অনেকটা ভালো আছি, জ্বরটা আজকে নেই। শরীরটা একটু সুস্থ আছে, এইটা একটু দুর্বল আছে এই, কিন্তু শরীরটা ঠিক আছে। চলুন, চলে এলাম বিকেলবেলা। আজকে গেছিলাম পড়াতে, শরীরটা মোটামুটি একটু ঠিক আছে, তার জন্যেই যেতে পেরেছি। তো যেটা বলা, ওয়েদারের কথা কিছু বলবোই না, কারণ এই মেঘ, এই রোদ্দুর, এইভাবেই চলছে, তাই সব কিছু বলবোই না। তবে এমনি ঠিকঠাক আছে। যেটা হচ্ছে চাটা নিয়ে চলে এসেছি, ছেলেকে দিয়ে দিয়েছি, পড়াশোনায় বসে পড়েছে। আবার শান্তি নেই ওর, তাই তো? শান্তি নেই, পড়ার শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই, তাই তো? তো চলুন, চাটা দিদি, এটাই আমি বললাম, মার খাওয়ার কোনো প্রয়োজন হয় না ওর, মার খাওয়ার মতন কোনো কাজই করে না। তো চলুন, চাটা খেয়ে নিই। তবে ওয়েদারটা আজকে ঠিকঠাক আছে। বিকেলবেলার দিকে দারুণ সুন্দর রোদ উঠেছে, মানে সূর্য যাওয়ার, অস্ত্র যাওয়ার আগে বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম লাগছিল, যে অন্য দিনের গতানুগতিক জীবন থেকে একটু আলাদা, বেশ একটু ভালো লাগছিল। তো চলুন, চলে এলাম শুভরাত্রে ডিনার নিয়ে। প্রত্যেক দিনই চলে আসি, আজ তার কোনো ব্যতিক্রম নেই। তবে আজকে শরীরটা ঠিকঠাক আছে, ভালো আছি। ইন্ডিয়ান দাদাদের বলছি, আপনারা আপনার কুশল কামনা সবসময় করেন, আমাদের পরিবারের সঙ্গে অ্যাক্টিভ আছেন, দাদাদের বলছি যে আমরা ঠিক আছি। শরীরটা খারাপ হয়েছিল, আসলে ওয়েদারের জন্য চেঞ্জ হয়েছিল, একটু জ্বর এসেছিলো, এখন ঠিকঠাক আছি। কারণ আমি বাড়ির সব, আমাকে ঠিক থাকতেই হবে, সেটা আপনারাও জানেন, বাড়িতে আদার্স কেউ না থাকলে যেটা হয়। তো চলুন, আজকে রাতে যেটা বানিয়েছি, রুটি আর হচ্ছে চটপটা চিকেন, চটজলদি বানিয়ে। ওবেলা মাছ করেছিলাম, ছেলে তো খুব একটা মাছ পছন্দ করে না, ওই পাঁচমেছুরি সবজি দিয়ে, সেটা পনির দিয়ে বানালে সেটা খায়, সেটা খেয়েছে। ডাল, আলু ভাজা এইসব খেতে ভালোবাসে, মাছ কেউ খুব একটা পছন্দ করে না। ইলিশ মাছ এই জন্য আমরা বাড়িতে আনতে পারি না, কারণ ও একদম ছোঁয় না। আমরা খাবো, ও খাবে না, তাই জন্য ওর পছন্দ প্রত্যেক দিন চিকেনটাই করতে হয়।
কিছু করার নেই, বাড়িতে ছেলে বা বাচ্চারা থাকলে তাদের মতনই নিজে চলতে হয়, নিজেদের কিছু জিনিসকে বাদ দিতে হয়। আর আমি সেটা করি, কারণ চেষ্টা করি যে চলো ওর মন পছন্দ খাবার করার জন্য। তো চলুন আজকে এইটুকুনি, চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, টাটা।